ছেলে এবং মেয়ের বিবাহের বয়স কত মিনিমাম হতে হয়, আজকের এই ভিডিওতে সেটাই উপস্থাপন করব। আমার চ্যানেলের ইতিমধ্যে যেসব ভিডিও আছে, বেশ কয়েকটা ভিডিওতে কিছু কিছু ভাই এবং বোন বারবার প্রশ্ন করেছেন, মেয়ের বয়স এত, ছেলের বয়স এত, তারা বিবাহ করতে পারবেন কিনা। ইভেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও অনেক ভাই এবং বোনরা মেসেজ করে জানতে চাইছেন তাদের বয়স এত এত, অর্থাৎ কন্যার বয়স এত, ছেলের বয়স এত, তারা বিবাহ করতে পারবে কিনা। ঠিক আজকেও একজন ভাই হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাকে জানতে চাইছেন মেয়ের বয়স 16 বছর, ছেলের বয়স 20 বছর। তারা একে অপরের সাথে প্রেম করে তারা পালিয়ে বিয়ে করতে চায়, এই অবস্থায় তারা বিবাহ করতে পারবেন কিনা আমাকে প্রশ্নে জানতে চেয়েছেন। যেহেতু এই বিষয়টা বারবার আমার কাছে আসতেছে, হোয়াটসঅ্যাপে নক করতেছেন এবং আমার বিভিন্ন ভিডিওর কমেন্টসে লিখে জানাচ্ছেন বিবাহের বয়স কত বা বিবাহ করতে পারবে কিনা, সেজন্য চিন্তা করলাম তাদের জন্য আজকে আবার একটা ডেডিকেটেড করে আমি ভিডিও আকারে সেটা বলে দিই। দেখুন, আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী কন্যার বয়স মিনিমাম 18 বছর হতে হবে এবং বরের বয়স অর্থাৎ ছেলের বয়স মিনিমাম 21 বছর হতে হবে। তাহলে বিষয়টা কি, কন্যার বয়স অর্থাৎ মেয়ের বয়স মিনিমাম 18 বছর পূর্ণ হতে হবে এবং পাত্র বা ছেলের বয়স মিনিমাম 21 বছর পূর্ণ হতে হবে। যদি মেয়ের বয়স 18 হয় এবং ছেলের বয়স 21 বছর হয়, তাহলে তারা আইন অনুযায়ীভাবে বিবাহ করতে পারবেন এবং কাজীর মাধ্যমে বিবাহ রেজিস্ট্রেশন করতে পারবেন। যদি দুইজনেরই বয়স 18 এবং 21 বছরের কম হয়, তাহলে আইনত এই বিয়েটি বাল্য বিবাহ হিসেবে অপরাধ হবে এবং যদি ছেলের বয়স 18 বছর পূর্ণ 21 বছর পূর্ণ হয় এবং কন্যার বয়স 18 এখন হয়নি, সেক্ষেত্রেও এটিকে বাল্য বিবাহ হিসেবে ট্রিট করা হবে, আইনত দণ্ডনীয় অপরাধ। আবার যদি কন্যার বয়স 18 বছর প্লাস হয়ে যায় কিন্তু ছেলের বয়স এখনো 21 বছর হয়নি, এক্ষেত্রেও এটিও বাল্য বিবাহ হিসেবে গণ্য হইবে এবং এটি দণ্ডনীয় অপরাধ। তাই পরিশেষে আপনাদেরকে আবার স্পষ্টভাবে বলতেছি, আপনারা যেভাবেই বিয়ে করেন না কেন, পালিয়ে বিয়ে করেন বা সামাজিকভাবে বিয়ে করেন, যেভাবেই বিয়ে করেন না কেন, কন্যার বয়স মিনিমাম 18 বছর পূর্ণ হতে হবে এবং বরের বয়স অর্থাৎ ছেলের বয়স মিনিমাম 21 বছর পূর্ণ হতে হবে। যদি এর একদিনও কম হয় তাহলেও সেই বিবাহটা হবে না, এটি বাল্য বিবাহ হিসেবে গণ্য হবে, যাহা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই পরিশেষে যেটা বলবো, কন্যার বয়স 18 বছর এবং পাত্রর বয়স 21 বছর। এখানে কন্যা বলতে মেয়েকে বুঝিয়েছি এবং পাত্র বলতে পুরুষকে বুঝিয়েছি। অর্থাৎ নারীর বয়স অর্থাৎ কন্যার বয়স 18 হতে হবে এবং ছেলের বয়স 21 বছর পূর্ণ হতে হবে। এর বেশি হলেও কোনো সমস্যা নাই। মেয়ের বয়স যদি 18 বেশি 25-30 হলেও সমস্যা নেই, ছেলের বয়স 40 হলেও কোনো সমস্যা নেই। এক্ষেত্রে তারা আইনত বিবাহ করার অধিকারী আইনগতভাবে। যদি কারো বয়স এর একদিনও কম হয় তাহলে সেটি বিবাহ হিসেবে গণ্য হবে না, এটি বাংলাদেশের আইনত বাল্য বিবাহ নিরোধ আইনের অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং যেটা আদালত দ্বারা পানিশমেন্ট যোগ্য যদি প্রমাণ সাপেক্ষে, অর্থাৎ তাদের বয়স কেউ একজনের বয়স বা উভয়ের বয়স যদি 18 এবং 21 বছরের কম হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।